গৌরেশ্বর পুরাণ গৌরাঙ্গ দাস অধিকারী প্রভু সকলে জয়ধ্বনি উল্লেখ করবে। তা আর একটা বিশেষ ঘোষণা আসছে। বিহারী জয় রাধা মাধব জয় জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় শ্রীরাম জয় গোবিন্দ সহস্রগুণ বেশি ফল এই রথারূঢ় জগন্নাথ দর্শন করলে প্রাপ্ত হওয়া যায়। এবং যারা একবার এই রথারূঢ় ভগবানকে দর্শন করেন তাদের এই জগতে আর পুনর্জন্ম হয় না। তদুপরি ভগবান যখন তার গুন্ডিচা মন্দিরে গিয়ে অবস্থান করেন, সেই গুন্ডিচা মন্দিরে গিয়ে দর্শন করলেও ভগবানকে মূল মন্দির থেকে দর্শন করবার 1000 গুণ বেশি ফল ভক্তগণ প্রাপ্ত হয়ে যান। তো ভগবান সারা বছর সেই নীলাচল ধামে অবস্থান করেন। তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তারকা তত্ত্ব। আর রথে আরোহণ করে তিনি যে গুন্ডিচা মন্দিরে গিয়ে অবস্থান করেন সেটা হচ্ছে সুন্দরাচল, যা হচ্ছে বৃন্দাবন দত্ত। অর্থাৎ ভগবান জগন্নাথ দেব তার ভ্রাতা বলরাম ভগ্নী সুভদ্রার সহিত তিনি দ্বারকা থেকে বৃন্দাবনে গিয়ে বুধবাসী ভক্তগণকে আনন্দ প্রদান করেন এবং সান্ত্বনা প্রদান করেন। এটা হচ্ছে জগন্নাথের রথযাত্রা মূল উৎসব। তো জগন্নাথপুরীতে সারা বছর জগন্নাথের যত উৎসব অনুষ্ঠান হয় তার ভিতরে জগন্নাথ রথযাত্রা উৎসবটা হচ্ছে সবচাইতে বড় উৎসব। তবে এই জগন্নাথ সত্যযুগে মহারাজ ইন্দ্রদ্যুম্ন রাজা এবং তার পত্নী রানী গুন্ডিচা দেবীর ভক্তিতে আগ্রহে তিনি নীলমাধব থেকে এই জগন্নাথ বিগ্রহ রূপে জগতে প্রকাশিত হয়েছেন ভক্তগণকে দর্শন এবং কৃপা করবার জন্য। তো সত্যযুগে অবন্তী নগরে এই মহারাজ ইন্দ্রদ্যুম্ন রাজত্ব করতেন। তখন তার ভগবানের একটি সবিশেষ রূপ দর্শন করবার তার তীব্র ইচ্ছা হয়েছিল। তখন একজন সন্ন্যাসী এসে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে জানালেন, হে রাজন, তোমার এই রাজ্য তার সেবা প্রকাশ করলেন। তো সেই নৃসিংহদেবের সম্মুখভাগে অনেকটা জায়গা খালি আছে, তো সেখানে একটা মন্দির নির্মাণ করো। সেই মন্দিরটা হবে রানী এই গুন্ডিচার নাম অনুসারে গুন্ডিচা মন্দির। আর আমি বছরে একবার প্রতি বছর আষাঢ় মাসে শুক্লা পক্ষের দ্বিতীয় তিথিতে যাত্রা করে রথে আরোহণ করে সেই মন্দিরে যাব। এটাই হবে আমার বছরের সবচাইতে বড় উৎসব। আর সেখানে গিয়ে আমি 8 দিন অবস্থান করি, তারপর আবার মূল মন্দিরে ফিরে আসবো। যারা রথারূঢ় জগন্নাথ দর্শন করবেন, সেই মূল মন্দিরে গিয়ে আমাকে দর্শন করবেন, তারা এই মূল মন্দিরে দর্শন করা অপেক্ষা সেখানে দর্শন করলে 1000 গুণ বেশি ফল তারা প্রাপ্ত হয়ে যাবে। আর এইটাই হবে সবচাইতে বড় উৎসব। জগন্নাথ এরকম কথা বললেন। আর তখন তিনি গুন্ডিচা দেবীকে বললেন যে তোমরা দুজন আমাকে কি করো, তোমাদের পুত্রের ন্যায় দেখো, পুত্রের ন্যায় দেখে সেবা পূজা করো। তোমাদের পুত্রদের দ্বারা যেই কাজ হতো সেই কাজ আমি করে দেব। তবে আমার মা তো বৃন্দাবনে যথেষ্ট আছি, তোমাকে তো আমি মা বলতে পারি না।
তো ঠিক আছে, তুমি মা না হও, মায়ের সমকক্ষ আজ থেকে তুমি আমার মাসি হয়ে যাও। এই জন্য পুণ্ডিচার দেবী হচ্ছে জগন্নাথের মাসি। এই জন্য লোকেরা এখনো বলে যে জগন্নাথ তার মাসির বাড়ি যায়, হরে কৃষ্ণ, এইরকম মাসি। তারপরে কি হলো, রাজাকে বললেন যে এই নৃসিংহ মন্দিরের পিছন দিকে অনেকটা জায়গা আছে, যেখানে এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে অনেক গাভী রাখা ছিল, তাদের গোময় গোমূত্রে সেই স্থানটা পরিপূর্ণ আছে। তো সেখানে তুমি একটা সরোবর নির্মাণ করো, যেই সরোবরটা হবে রাজা তোমার নাম অনুসারে, ইন্দ্রদুম্ন সরোবর। তো এইভাবে নির্দেশ যখন দিলেন, তখন রাজা জগন্নাথের নির্দেশ অনুসারে গুন্ডিচা মন্দিরে নির্মাণ করলেন এবং ইন্দ্রদুম্ন সরোবর নির্মাণ কার্য সম্পূর্ণ হলো।